मजेदार है क्या तुमसे कहूँ मैं रब की कुंवर तुम जान तुम मन की रतियां तारीफ उठत तो आयो नी मैं कभी बातें ना करती हूं। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখেন দোলনার মধ্যে এতগুলা জায়নামাজ ধোয়া হয়েছে, কারণ জায়নামাজগুলো ধুতে ভুলে গিয়েছিলাম। তো আজকে এক মহিলা এসেছিল, ওনাকে দিয়ে আন্টিকে দিয়ে সবগুলা ধুয়ে নিয়েছি। তো এখন কিন্তু আজকে কিন্তু দ্বিতীয় জিলহজ মাসের 2 তারিখ। তো আমরা ইফতারি করে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছি, ভিডিওটা এডিট করেছি, যাব রান্না করতে। তো আমি সবসময় রান্না করি, এমনিতেই ডিনার আমি রান্না করি। আর এখন যেহেতু মানে রোজা রাখি, তো সাহারিও হয়ে যায়, ডিনারও হয়ে যায়, একসাথে সব রান্না করে ফেলি। রাত প্রায় 10টা। তো এখন এই রান্না করতে যাব, একটু পরে আবার গ্যাসও চলে যাবে। রান্না বান্না শেষ করে উপরে আসতে আসতে রাত প্রায় 11:30 বেজে গিয়েছে। আর আমার বোন এখন নামাজ আদায় করতেছে। এখন বাজে রাত প্রায় 2:12। তো আমি ওখানে নামাজটা আদায় করে নিচ্ছি। আর আজকে আমি মানে হুট করি আবারও অনেক বেশি সিক হয়ে গিয়েছিলাম। তো পরে মানে অনেক কষ্ট হচ্ছিল, আমার নামাজ আদায় করতেও কষ্ট হচ্ছিল। তারপরেও মানে কষ্ট করে 2 রাকাত নামাজ আদায় করেছি। তো খুব বেশি সিক হয়ে যাচ্ছি কয়েকদিন যাবৎ, কেন বুঝতে পারতেছি না। তো এখানে আবার সবাই নামাজ আদায় করতেছে, মাম্মা, আমার বোনরা, আলফিয়া। তারপর আমি নিচে এসেছি, এসে সাহারিটা রেডি করতেছি। যে আজকে দই বসিয়েছি, প্রথম দিনও বসিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। তারপর ফ্রাই ছিল, চিকেন ফ্রাই। খাবারের মেনুতে সালাদ করা হচ্ছে, আর ফ্রাইগুলো আমি ভেজে নিচ্ছি, আলু ভাজি ছিল। তো এগুলা দিয়ে সাহারিটা করে নিচ্ছি। তারপর একটু গরম পানি খেয়ে নিয়েছি। তো এটা একদম সকালের দিকে, মানে খুব বেশি খারাপ লাগতেছিল এই সময়টাতে আমার। তারপর এটা হলো একদম দুপুরের দিকে, 3টা 3:30 হবে বাজে। তো আমি রেডি হয়ে বের হয়ে পড়তেছি। আজকে আমি মানে একটু বাইরে কাজ আছে, তো সেজন্য আমরা 3 বোন বের হচ্ছি। তো এই যে গাড়িতে উঠে পড়তেছি, এরপর আমরা রওনা দিয়ে দিব ইনশাআল্লাহ যেখানে যাব সেটার উদ্দেশ্যে আর কি। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে রোদও ছিল আবার বৃষ্টিও হবে এমন একটা ভাব। তো এদিকে এই যে দেখেন গরুর বাজার বসেছে। আর যেটা বলতেছিলাম যে সবার লাইফে প্রবলেম আছে, যেটা আমরা ক্যামেরার সামনে আনি না। তো অনেক কিছু আছে যেটা আমাদের একদম পার্সোনাল, তো সেটা আবার শেয়ার করা যায় না ব্লগে। তো এমনই একটা কাজে আজকে বের হয়েছিলাম। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা একটা গ্রাম্য এলাকা, মানে ওখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর খুব বেশি ভালো লেগেছে আমার কাছে, মানে চারদিকে গাছপালা সবকিছু মিলিয়ে এমনিতেই আমার গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে। আর ওই এলাকাটাতে যাওয়ার পর দেখি অনেক কাঁঠাল গাছ, আর অনেকগুলা কাঁঠাল রাস্তায় ধরেছিল, মানে একদম হাত দিয়ে পেরে নেওয়া যাবে এরকম লাগতেছিল। তো ভালোই লেগেছে আমার কাছে, খুব সুন্দর। আর এখন যে জায়গাটা দেখাবো, ওই জায়গাটা তো আমার কাছে এত ভালো লেগেছে বলার বাহিরে, খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ। এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা কাজে। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই কিন্তু মাগরিবের আজান হয়ে গিয়েছে। পরে আমরা পানি খেয়ে রোজাটা ভেঙে নিয়েছি। তারপর আমি আমাদের খালামণি বাসে এসেছিলাম, আমরা 3 বোনই। তো খালামণি আবার আমাদের জন্য ইফতারিতে অনেক কিছু আয়োজন করেছে, মাশাআল্লাহ। আমার বোনটা, মানে খালাতো বোনটা আর খালামণি 2জন মিলে অনেক কিছু করেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা বসে এখন খাওয়া দাওয়া করতেছি। আর খালামণিকে বলেছি, মানে আমার বোনটাকে, যে একটু চা করে নিয়ে আসতে, কারণ চা ছাড়া আমি নাস্তা করতে পারি না, আপনারা সবাই জানেন। পরে চার সাথে আবার বিস্কিটও নিয়ে এসেছে। তো এইভাবে করে নাস্তা করলাম, করার পর আমরা এখানে বসে কিছুক্ষণ কথাবার্তা বললাম। মানে আমরা খালামণিদের সাথে তো অনেক ফ্রি, খালামণিদের সাথে কথা বলতে বলতে কোন সময় যায় মানে বলতেই পারি না, এরকম অবস্থা। পরে আমার ভাই, মানে আমার কাজিন, ও আবার আমাদের জন্য পিৎজা নিয়ে আসছে। তারপর খালামণি আবার চা করেছে, কারণ আমি বলেছিলাম চাটা অনেক মজা হয়েছে সেজন্য। এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমাদের রিজিক
কখন কোথায় থাকে আমরা আসলে বলতে পারি না। যেমন এই যে খালামণি বাসায় আমরা ইফতারি করেছি, তো এটা আমাদের রিজিক ছিল, তাই না? তো এটাই আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।